তুমি যদি সুন্দরটি সুন্দর হইতে পারো না তুমি তালাক। আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা সেই সময় তানবীরে এমন কথা কইলা, এবার লগে লগে টেনশনের মধ্যে পড়লা। ও বিবি, তোমার এমন একটা কথা কইলা যে কথা পর কারণে তুমি তো আমার থেকে তালাক হয়ে গেলে গিয়া। লগে লগে আল্লাহর বান্দার সমস্ত দেশের সমস্ত মুফতিয়ানে কেরাম হলে একত্রিত করলা, সারা আদি মহলে জমা করিলা, কইল ও আলিম সাহেব, ও তুই প্রতিদের আলিম সাহেব, মুফতিয়ানে কেরাম হল, আমি তো আল্লাহর বান্দায় আমার বিবির এমন কথা কইলাম, আমার বিবির তালাক দেওয়ার কোনো উদ্দেশ্য নাই, কোনো মকসুদ নাই, ডঙ্গর মারফতে এমন একটা কথা কইলাম, বিবি তুমি আসমানের চন্দ্রতে যদি সুন্দর হইতে পারো না তুমি তালাক। দুধ বাতিলের সমস্ত আদি মহলে ফতোয়া দিয়া দিলা, ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা, এমন কথা তোমার বিবির হওয়ার কারণে তোমার বিবি তোমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। সারা মুফতি হলে ফতোয়া দিয়া দিলা, তোমার বিবির এমন কথা করিস করিয়ে তোমার বিবি তালাক হয়ে গেছেন গিয়া। কারণ লফজে তালাক যেটা আছে এটা আপনি ডঙ্গে দাও আর খাজে দাও, তালাক বিবির দিলে তালাক হয়ে যায় গিয়া। জমানা হল বুধবার আছে আমি কিতা হইয়া ডঙ্গে দেওয়ার খাজে দাও তালাক শব্দ যদি বিবির হই দেও যদি তালাক হয়ে গেছে। ও লগে লগে আলিম সাহেব বলে ফতোয়া দিয়া দিলা, ও ঈসা ইবনে মুসা, তোমার বিবি তো তোমার থেকে তালাক হয়ে গেছে গিয়া, কোনো লাইন নাই। এখন আল্লাহর বান্দার আর টেনশন বাড়িল, খাইয়া নাই সইয়া নাই, কোন কারণে আমার বিবির এমন কথা কইলাম, আমার বিবির লিগে আমার কোনো কাজই নাই, কোনো আশাদ নাই, কোনো প্রসাদ নাই, এমন একটা কথা বিবিরে কইলাম। এখন সমস্ত আলিম হলে ফতোয়া দিয়া দিলে আমার বিবি তালাক হয়ে গেল গিয়া। এমত অবস্থার মধ্যে কিতাবের মধ্যে লেখা আল্লাহ আর একজন বান্দা আসলে ছোট্ট মোট্ট মানুষ রে ভাই, যে মানুষে তাহলে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র হন, সুবহানাল্লাহ। এমত অবস্থার মধ্যে আরেকজন মানুষ আল্লাহর বান্দা বহুত ইলমওয়ালা, যে ইমাম আযম আবু হানিফা, যে ইমামকে বর্তমানে আমরা সমাজে ফলো করি, আমরা মযহবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও ইমাম আযমের ছাত্র ছাত্রী। এমত অবস্থার মধ্যে তাই এটা হইল, ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা, কিতা হইছে রে বা, কত টেনশন বুঝবাই, সারা আলিম সকলের জমা করলা, ব্যাপার কিতা বলে হুজুর আমি তো মনে একটা ফল করছি বলে কিতা, আমার বিবিরে বসে বলে বিবি তুমি যদি আসমানের সৌন্দর্য সুন্দর হইতে পারো না তুমি তালাক। ও কথা কইছি আর কইয়ে দেখলাম তো এখন তো আসমানের চন্দ্র কত সুন্দর, দুনিয়ায় আস্থা দুনিয়ায় আলোকিত হয়ে যায়। এমনকি কোন ঘরের যদি দরওয়াজা খোলা থাকে, জানলা খোলা থাকে, চন্দ্রের আলো 14 নম্বর রাত 15 নম্বর রাত চন্দ্রের আলোকে ঘরের মধ্যে ঢুকে ঢুকে না ঢুকে। এখন তো দেখা গেল আমার বিবি তালাক হয়ে গেছে গিয়া। সারা মুফাসসিরের আলিম হলো জমা করলাম, মুফতি হলো জমা করলাম, সারা এক বাক্য ফতোয়া দিয়া দিলে আমার বিবি তালাক। ও তাই কইলা বলে না, আমি কইয়া এক বাক্য তোমার বিবি তালাক হইছ না। একজন মানুষ ওইটা কয়, এই নিয়ে তাহলে গিয়া কেমন বড় হস্তি, বহুত বড় হস্তি, বহুত ইলমওয়ালা মানুষ, ইমাম আযম আবু হানিফার ছাত্র, উস্তাদ বলা হইলে ছাত্র অটোমেটিকলি বলা হয়, মাস্টার বলা হইলে ছাত্র বলা হয় ভাই, একটা দুটা বেকার, ঠিক আছে। ও ইলমওয়ালা মানুষ তাইতে বলে, ও ঈসা ইবনে মুসা, যাও তোমার বিবি তোমার থেকে তালাক হইছে না। আমি কইয়া হোক সুবহানাল্লাহ, বলে হুজুর আপনি তো কইতে তালাক হইছে না, আর সারা আলিম হলে হয়তো তালাক হয়েছে। এখন তো আমার মানুষ হয়ে গেছে কি এই কথারে পেশ করলে বয়ান করলে এখন লোকে তো সার্টিফিকেট দলিল না বলে তো মানুষের বোঝানো যাইত না। আল্লাহর বান্দা হইয়া কইলা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাত্তুরি আল্লাহর বান্দা কইলা, ও ঈসা ইবনে মুসা, আমি তোমারে ফয়সালা দেই না, আমি তোমারে আল্লাহর ফয়সালা গুনাহ শুনায় দিলাম। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা সূরার মধ্যে জানায় দেন, একটা না দুইটা না 7টা বস্তুর কসম করে আল্লাহ জানায় দেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা,
আমি আল্লাহর কোন নির্দেশগুলো আল্লাহর বাণীগুলো তোমার পৌঁছায় দিলাম। কারণ আল্লাহ ফরমান এই জমিন অনুযায়ী আমি আসমান সুন্দর বানাই না, চন্দ্র সুন্দর বানাই না, তারকা সুন্দর বানাই না রে ভাই। কেমন সুন্দর বানাই না, ইনসান জাতির যেমন সুন্দর আমি আল্লাহ জমিনও বানাই না, তার থেকে কোনো মখলুক জমিনও আমি আল্লাহ সুন্দর বানাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ কি আপনার ভাই? আপনার মন্ত্রী কি আওয়াজ? আওয়াজটা কমে গেল ভাই, তোর আওয়াজটা বাড়াই গেল। এই কারণে আল্লাহর বান্দাগান এবং নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কেমন সৃষ্টি করলা, কেমন মর্যাদা দিলা রে ভাই, কেমন সম্মানওয়ালা জমিনও বানাইলা। আমার আল্লাহ জমিনও যত মখলুকাত তখন সৃষ্টি জমিনের মধ্যে করলা রে ভাই। সমস্ত মখলুকাতের মাধ্যম থেকে ইনসান জাতি আপনারে আমার আল্লাহ স্বার্থে সুন্দর বানাইন। সুবহানাল্লাহ। এই কারণে আজকে জমিনের মধ্যে আল্লাহ সুন্দর বানাইছেন, আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিয়া দেওয়া হয়। ওয়াদুদ ফতির মুসলমান বল, আমার যুব সমাজ বল, মুরব্বী বাবা দিও বল, আল্লাহর নাফরমানি জমিনও করিয়া আর আমার লাগান মুসলমানে আল্লাহর কদমের মধ্যে সিজদা দেওয়া সম্ভব হয় না রে ভাই। আবার রব্বুল আলামিন ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত তখন শুধুমাত্র দুধ ফতিরের উম্মত তখন না, গোটা জাহানের উম্মত তখন যেমন আছেন তেমন আপনার পৌঁছায় দাও। আমি আল্লাহর নির্দেশগুলো পৌঁছায় দাও। তারা যদি আমি আল্লাহ না ফরমানি জমিনের মধ্যে করিয়া যায়, আমি আল্লাহ না ফরমানি জমিনও করতে করতে তার মন চাহিদা হিসেবে জমিনের মধ্যে যদি চলাফেরা করিয়া যায়, আমি আল্লাহ তার লাগে জাহান্নাম বানাইলাম। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান তাগা ওয়া আ'সারা হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমান, নবী আপনি জানায় দাও, আপনার উম্মত বলে জানায় দাও, যারা আমি আল্লাহর নাফরমানি জমিনও করে না, আমি আল্লাহর নাফরমানি যারা জমিনের মধ্যে করিয়া যাইব, মনের অনুসরণ করিয়া আজকে আমার লাগান মুসলমান আমার মনে কইছে আমি নামাজ পড়িতাম না, তোমার কিতা হইল রে ভাই। আমার লাগান মুসলমান আমার জানা হইছে আমি সুদ খাইতাম, তোমার কিতা হইল। আমার লাগান মুসলমান আমি গাঞ্জা খাইতাম, তোমার কিতা হইল। না না, তোমার কোনো কিচ্ছু হয় না। আল্লাহ ফরমান, তুমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে কোনো সময় করা সম্ভব হবে না। তোর মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে যদি চলাফেরা করিয়া যা, মনের ইচ্ছা করিয়া, মনের অনুসরণ করিয়া, শয়তানের অনুসরণ করিয়া আল্লাহর নাফরমান তুমি যদি জমিন আল্লাহর নাফরমানি আমার লাগান ব্যক্তি যদি নাফরমানি জমিনের মধ্যে করিয়া যায়, আল্লাহ জানায় দেন হাবিব তুমি জানায় দেও আমি আল্লাহ জাহান্নাম বানাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যাওয়ার রাখবো। নাউযুবিল্লাহ। আজকে মুসলমান হল বহুত মুসলমান পাওয়া যায়, মুসলমানে আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিয়া যায় রে ভাই। মুসলমান নামাজের মধ্যে পাওয়া যায় না, মুসলমানদের মসজিদের মধ্যে পাওয়া যায় না রে ভাই। দেখা যায় 80% মুসলমান সমাজে এখন পর্যন্ত বেনামাজি মুসলমান হল পাওয়া যায় রে ভাই। আমার লাগান যুব সমাজ হল বেশিরভাগ দেখা যায় বেনামাজি এখন সমাজের মধ্যে পাওয়া যায় রে ভাই। আমার যুব সমাজ যখন তোমার মরণ কবে আসবে তুমি জানো না, তোমার মরণ কবে আসবে তুমি জানো না। মুসলমান আমার লাগান মুসলমান আল্লাহর নাফরমানি করি করি যদি জমিন দিয়ে বিতাড়িত হইয়া যায়, আমার নবী ফরমান গুনাহগার ব্যক্তি যেই সময় গুনাহ করি করি জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করতে করিয়া জমিন থেকে বিদায় হয়, আল্লাহর নবী ফরমান কবরটা জাহান্নামের গাড়া বনে। নাউযুবিল্লাহ। আজকে জমিনের মধ্যে 80% মুসলমান হল দেখা যায় গুনাহর পথে রে ভাই। আসলে না, আমি গতকালকেও বেশি বলি এখন আমদারে আমার লাগান যুব সমাজ হলে গুণা আকবরের বাইছে হবু একটা জিনিসে এই সমাজ পাঠিয়ে নিল। জি না, এমন একটা জিনিস লাগাছড়া দুবেলা একে কোনবা আগান কোনবা জমাতে এখানে ধরতে দেয় না।